খবরের প্রথমেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। নির্বাচনের আগে একঝাঁক আধিকারিকের বদলির নির্দেশ নির্বাচন কমিশনের, কারা আওতায় পড়ছেন? দাদাগিরি করলে খাড়া করে পুঁতে দেব, বিস্ফোরক হুমায়ুন, কাকে আগুনে হুঁশিয়ারি ভরতপুরের বিধায়কের। ওড়িশায় ফের আক্রান্ত বাংলা শ্রমিক, বাংলাদেশি সন্দেহে মালদাহের 3 যুবককে মারধর ও প্রাণনাশের হুমকি। মাধ্যমিক পরীক্ষা দিতে বন্দুক নিয়ে হাজির পরীক্ষার্থী, কি হলো তারপর? পশ্চিমবঙ্গে বোমা চলে, আইন মানা হয় না, তৃণমূলের তীব্র সমালোচনা করে মন্তব্য নির্মলার। আসছি বিস্তারিত খবরে। পশ্চিমবঙ্গ জুড়ে যেসব উচ্চ পদস্থ সরকারি ও পুলিশ আধিকারিক 3 বছরের বেশি সময় ধরে একই পদ বা জেলায় কর্মরত, তাঁদের বদলির নির্দেশ দিল নির্বাচন কমিশন। বুধবার এই খবর নিশ্চিত করেছেন কমিশনের একজন উচ্চ পদস্থ কর্তা। এই নির্দেশিকা জেলাশাসক, অতিরিক্ত জেলাশাসক, বিডিও, এসডিও সহ জেলা স্তরের প্রশাসনিক আধিকারিকদের জন্যও প্রযোজ্য। একই সঙ্গে আইজি, ডিআইজি, এসপি এবং অতিরিক্ত এসপিদের মধ্যে উচ্চপদস্থ পুলিশ আধিকারিকরাই এর আওতাভুক্ত। কমিশনের এক কর্তা জানিয়েছেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে যারা একটি নির্দিষ্ট জেলা বা পদে 3 বছরের বেশি সময় কাটিয়েছেন, তাদের বদলি আবশ্যক। তবে সূত্রমতে রাজ্য সদর দপ্তরের কর্মরত আধিকারিকরা এই বদলির নির্দেশিকা থেকে বাদ পড়বেন। কমিশনের অতিরিক্ত নির্দেশিকা অনুযায়ী গত বিধানসভা নির্বাচনে যারা কোনো নির্দিষ্ট জেলায় জেলাশাসক, রিটার্নিং অফিসার বা পরিদর্শক হিসাবে দায়িত্ব পালন করেছিলেন, আসন্ন নির্বাচনে তাদের একই জেলায় নিয়োগ করা যাবে না। কমিশনের এক কর্তা জানান, নির্বাচনের সময় প্রশাসনিক নিরপেক্ষতা বজায় রাখতে এটি কমিশনের সাধারণ প্রথা। নির্বাচন সংস্থা সূত্র অনুযায়ী গুরুত্বপূর্ণ নির্বাচনের আগে রাজ্য জুড়ে এমন বদলির নীতি প্রচলিত। সুষ্ঠু প্রতিযোগিতা এবং নিরপেক্ষ স্বচ্ছ নির্বাচন নিশ্চিত করাই এইসব পদক্ষেপের উদ্দেশ্য। কমিশন অবিলম্বে কার্যকর করার নির্দেশ সহ মুখ্য সচিবকে অবহেলিত করেছে। ভোটের আগে বাবরি মসজিদ নির্মাণ নিয়ে তুঙ্গে রাজনীতি। জেসিবি দিয়ে মসজিদ নির্মাণের জন্য যে মাটি কাটছে, সেই মাটিতেই আমরা বাবরি মসজিদ ভেঙে দেব। সরাসরি বাবরি মসজিদ ভাঙার হুঙ্কার ব্যারাকপুরের প্রাক্তন সংসদ তথা বিজেপি নেতা অর্জুন সিংয়ের। তিনি সরাসরি হুমায়ুন কবিরকে চ্যালেঞ্জ ছুড়ে বলেন, মসজিদ ভাঙবই আমরা। সংবাদ মাধ্যমের সামনে দাপুটে বিজেপি নেতা বলেন, কোরআন পাঠ কোনো অপরাধ নয়, তবে কোরআন পাঠ করে বাবরি মসজিদ বানানো অপরাধ। এদিকে অর্জুন সিংয়ের এহেন মন্তব্যের পাল্টা বিজেপি নেতাকে চরম হুঁশিয়ারি হুমায়ুন কবিরের। মুর্শিদাবাদের মাটিতে দাদাগিরি করলে পুঁতে দেব অর্জুন সিংকে। এটা কি ব্যারাকপুর পেয়েছে? আসুন না, লাখো লাখো লোককে বলে দেব, ওকে গর্ত করে খাড়া করে দাঁড় করিয়ে পুঁতে দেব। বিধানসভা নির্বাচনের আগে ফের একবার স্বমহিমায় ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির। বুধবার মুর্শিদাবাদের বেলডাঙ্গায় বাবরি মসজিদের নির্মাণের সূচনা অনুষ্ঠানে যোগ দিয়ে চরম হুঁশিয়ারি দিলেন তিনি। একই সঙ্গে নিজের পরিবারকে টার্গেট করার অভিযোগে সরব হলেন জেলা পুলিশ প্রশাসনের বিরুদ্ধে। বেলডাঙ্গায় অনুষ্ঠান স্থল হুমায়ুন কবিরের স্পষ্ট ঘোষণা করেন, বাবরি মসজিদ পুনর্নির্মাণে তিনি বদ্ধপরিকর। তিনি বলেন, বাধা যতই আসুক সেই বাধাকে আমরা অতিক্রম করব। আল্লাহ আমার পাশে আছেন, বাবরি মসজিদ হবেই। বাংলা বা ভারতের কোনো শক্তির ক্ষমতা নেই যে এই নির্মাণ রুখে দেয়। তাঁর এই বক্তব্যকে কেন্দ্র করে ইতিমধ্যে রাজনৈতিক মহলে শোরগোল পড়ে গিয়েছে। ওয়াকিবহাল মহলের মতে, নির্বাচনের আগে মেরুকরণের রাজনীতিকে উস্কে দিতে এই ধরনের মন্তব্য করছেন বিধায়ক। এদিন পুলিশের ভূমিকা নিয়েও ক্ষোভ উগরে দেন হুমায়ুন। তাঁর অভিযোগ, রাজনৈতিকভাবে তাকে মোকাবিলা করতে না পেরে তার পরিবার ও আত্মীয়দের উপর প্রতিহিংসা চরিতার্থ করছে প্রশাসন। তিনি অভিযোগ করেন, গত 22 তারিখ তিনি নতুন দল ঘোষণা করার পরই চক্রান্ত শুরু হয়েছে। বিধায়কের কথায়, লালগোলার ওসি, সিআই এবং ভগবানগোলার এসডিপিও বিশাল পুলিশ বাহিনী নিয়ে গিয়ে আমার মেয়ে, জামাই, নাতনি এবং বিআইবিয়ানকে ফ্রিজ নোটিশ ধরিয়েছে। তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করার চেষ্টা চলছে। এই গোটা প্রক্রিয়ার পেছনে মুর্শিদাবাদের পুলিশ সুপার এবং সানিরাজের নির্দেশ রয়েছে বলে সরাসরি তোপ দাগেন তিনি। উল্লেখ্য, কিছুদিন আগেই তৃণমূলের সঙ্গে দূরত্ব বাড়িয়ে নিজের নতুন রাজনৈতিক দল গড়ার কথা জানিয়েছিলেন হুমায়ুন কবির। তারপর থেকে জেলা প্রশাসনের সঙ্গে তার সংঘাত চরমে পৌঁছেছে। এদিকে বাবরি মসজিদ নিয়ে বিতর্কিত বয়ান এবং অন্যদিকে প্রশাসনের বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ, সব মিলিয়ে ভোটের আগে মুর্শিদাবাদের রাজনৈতিক পারদ চড়ালেন এই দাপুটে নেতা। পেটের টানে ভিন রাজ্যে গিয়ে ফের চরম লাঞ্ছনার শিকার হলেন বাংলার পরিযায়ী শ্রমিকরা। এবার ঘটনাস্থল ওড়িশা।
বাংলাদেশি সন্দেহে মালদাহের 3 শ্রমিককে মারধর ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠল স্থানীয় কিছু দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনার জেরে চরম আতঙ্কে দিন কাটছে তাদের। কাজ হারিয়ে বর্তমানে তারা ওড়িশার জগৎসিংপুর জেলার বালিকোদা এলাকায় ঘরবন্দি হয়ে পড়েছেন। আক্রান্ত 3 শ্রমিকের নাম আনারুল হক, হিফজুর রহমান ও আবু হানসেলা। এদের মধ্যে আনারুল ও হিফজুলের বাড়ি মালদাহের হরিশ্চন্দ্রপুরে এবং আবু রতোয়ার বাসিন্দা। দীর্ঘদিন ধরেই তারা জগৎসিংপুর এলাকায় থেকে সাইকেল ও বাইকে করে প্লাস্টিকের হরেক মাল বিক্রি করেন। আনারুল গত 10 বছর ধরে সপরিবারে ওই এলাকায় বসবাস করছেন। অভিযোগ, সোমবার এলাকায় ফেরি করার সময় স্থানীয় কিছু যুবক তাদের ঘিরে ধরে। কোনো প্রমাণ ছাড়াই তাদের বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া হয়। এরপর শুরু হয় অশ্রাব্য গালিগালাজ ও মারধর। এমনকি দ্রুত ওড়িশা না ছাড়লে তাদের প্রাণে মেরে ফেলে হবে চরম হুঁশিয়ারি দেওয়া হয়েছে। আক্রান্ত আনারুল হকের দাবি, রাস্তায় দেখলেই মারতে তেড়ে আসছে একদল যুবক। পুলিশে অভিযোগ জানালেও হামলাকারীদের নাম না জানায় তদন্ত এগোচ্ছে না। হিফজুর রহমানের অভিযোগ, কয়েকদিন আগে তাকে সশরীরে প্রাণে মারার চেষ্টা করা হয়েছিল। পুলিশ কোনো রকমে এসে তাকে উদ্ধার করে। এর আগেও এই শ্রমিকের ভিন রাজ্যে পুলিশি হেনস্থার শিকার হতে হয়েছিল বলে জানা গেছে। সেই সময় রাজ্য সরকারের তৎপরতায় তারা রেহাই পেলেও পরিস্থিতি যে বদলায়নি, এই ঘটনাই তার প্রমাণ। মাধ্যমিকের জীবন বিজ্ঞান পরীক্ষার দিন পরীক্ষা কেন্দ্রে বন্দুক নিয়ে হাজির পরীক্ষার্থী। স্কুলে ঢোকার আগে ব্যাগ চেক করার সময় ওই বন্দুক দেখতে পাওয়া যায়। রীতিমতো আতঙ্ক ছড়ায় স্কুলের শিক্ষক সহ পরীক্ষার্থীদের মধ্যে। হইচই ছড়িয়ে পড়ে আশপাশেও। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয়। উদ্ধার হলো ওই বন্দুকও। জানা গেছে, বন্দুক হাতের আঙুলের ফাঁকে ঘোরাতে ঘোরাতে রাস্তা দিয়ে স্কুলে গিয়েছিল ওই ছাত্র। তার সঙ্গে আরও 2 বন্ধু ছিল বলে খবর। জানা গেছে, বর্ধমান উদয়পল্লী শিক্ষা নিকেতনে সিট পড়েছে রামকৃষ্ণ স্কুলের ওই ছাত্র অন্যান্য দিনের মতো এদিনও পরীক্ষা দিতে পৌঁছেছিল। নির্দিষ্ট সময় পরীক্ষার্থীদের ব্যাগপত্র চেক করে স্কুলের ভেতর ঢোকানো শুরু হয়। ওই ছাত্রের ব্যাগ পরীক্ষা করতে গিয়েই চোখ ছানাবড়া শিক্ষকদের। অ্যাডমিট কার্ড ও পরীক্ষার অন্যান্য সরঞ্জামের সঙ্গে ব্যাগের মধ্যে রয়েছে একটি বন্দুকও। চমকে ওঠেন শিক্ষকরা। মাধ্যমিক পরীক্ষা দিতে ছাত্র বন্দুক নিয়ে স্কুলে হাজির। রীতিমতো আতঙ্ক ছড়ায় স্কুল চত্বরে। পরীক্ষা দিতে আসা অন্যান্য ছাত্রদের মধ্যেও আতঙ্ক ছড়িয়েছিল। তবে বন্দুক পাওয়ার পরও খুব একটা ব্যবহারে বদল আসেনি ওই ছাত্রের। ওই পরীক্ষার্থীকে পাকড়াও করা হয়। খবর দেওয়া হয় বর্ধমান থানায়। পুলিশ গিয়ে ওই বন্দুক উদ্ধার করে। তবে তখনও চমকের অনেক কিছুই বাকি। কারণ এতক্ষণ ধরে যেটিকে আসল বলে মনে করা হয়েছিল, সেটি আদপে নকল একটি বন্দুক ব্যাগে নিয়ে হাজির হয়েছিল ওই ছাত্র। আরও জানা যায়, সেটি আসলে বন্দুকের মতো দেখতে গ্যাস লাইটার। কিন্তু কেন এমন কাজ করলো ওই ছাত্র? নিছকই মজা করা নাকি প্রতিহিংসার কারণে এমন কাজ, সেই প্রশ্নই উঠেছে। এত কাণ্ডের পরে ওই ছাত্রকে পরীক্ষায় বসতে দেওয়া হয়। নির্দিষ্ট সময়ে স্কুলের পরীক্ষাও শুরু হয়। অন্যান্য ছাত্ররাও নিরাপদেই পরীক্ষা দিয়েছে। নতুন করে কোনো সমস্যা হয়নি। ওই ছাত্রের বাড়িতেও ঘটনার কথা জানানো হয়েছে বলে খবর। উদয়পল্লী শিক্ষা নিকেতনের প্রধান শিক্ষক রবি কিরণ মুখোপাধ্যায় বলেন, বিষয়টি নজরে আসতেই পরীক্ষা কেন্দ্রে কর্মরত পুলিশকে খবর দেওয়া হয়। তারাই পরীক্ষা করে দেখেন এটি বন্দুক নয়, একটি গ্যাস লাইটার জাতীয় জিনিস। বন্দুকের আকারের গ্যাস লাইটার দেখে অনেকে আতঙ্কিত হয়ে পড়েছিল। পরে বিষয়টি স্পষ্ট হতে পরিস্থিতি স্বাভাবিক হয়। তিনি আরো বলেন, আগের পরীক্ষার দিনগুলিতে ওই পরীক্ষার্থীর আচরণ স্বাভাবিক ছিল। এদিন পরীক্ষার শেষ দিন নিছকই মজার ছলে এই কাণ্ড ঘটিয়েছে। কেন্দ্রীয় বাজেট বিতর্কে লোকসভায় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন তৃণমূল কংগ্রেস ও মমতা বন্দ্যোপাধ্যায়কে কঠোরভাবে আক্রমণ করলেন। তার দাবি, পশ্চিমবঙ্গ আইন শৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়েছে এবং এক বোমা সংস্কৃতি বিরাজ করছে। রাজ্যে আইন শৃঙ্খলার উন্নতি না ঘটানোয় তিনি মুখ্যমন্ত্রীকে তীব্র কটাক্ষ করেন, বিশেষত যখন মহিলাদের সন্ধ্যায় ঘরে থাকার পরামর্শ দেওয়া হয়। সীতারামন বলেন, বাংলায় বোমা চলে, আইন কানুন মানা হয় না। এই মন্তব্যের পরে বিরোধী বেঞ্চে তুমুল হট্টগোল শুরু হয়। এই সূত্র ধরে তিনি গত বছর জুনে কালীগঞ্জ বোমা বিস্ফোরণে এক শিশুর মৃত্যু এবং একজন টিএমসি নেতার গ্রেপ্তারের ঘটনা উল্লেখ করেন। কয়েক মাসের মধ্যেই পশ্চিমবঙ্গে নির্বাচন। টিএমসি দাবি করেছিল, এবারের কেন্দ্রীয় বাজেটে পশ্চিমবঙ্গের জন্য কিছু নেই। যদিও এই দাবি অর্থমন্ত্রী অস্বীকার করেন। তিনি টিএমসির সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে হাউসকে বিভ্রান্ত করার অভিযোগ তোলেন। অভিযোগ দাবি করেছিলেন, দুধ, স্টেশনারি, শিক্ষা ও এমনকি অন্ত্যেষ্টিক্রিয়া পরিষেবা
তেও জিএসটি বসে। সীতারামন জানান, বাজেটে রাজ্যের উপকারের অনেক প্রস্তাব আছে যেখানে পশ্চিমবঙ্গ সরকার অংশ নিতে পারে। এসপি নেতা অখিলেশ যাদবের উচ্চগতির ট্রেনের সংস্থান সংক্রান্ত অভিযোগের জবাবে অর্থমন্ত্রী বলেন, উত্তরপ্রদেশের মধ্যে দিয়ে দিল্লি, বারাণসী ও বারাণসী শিলিগুড়ি দুটি করিডোরে গেছে। তিনি অখিলেশ যাদবকে উদ্দেশ্য করে বলেন, আমি তাকে অনুরোধ করছি তথ্য মাথায় রেখে কথা বলতে।